বাইরে রিমঝিম বৃষ্টি হচ্ছে। আর বাইরে বৃষ্টি হতে দেখলে যে কারোরই ভালো কিছু খেতে মন চায়। আমারও সেরকমই আজকে মন চাচ্ছে। তো ঝটপট দেরি না করে চলে আসলাম রান্নাঘরে। নিয়ে নিয়েছি এই একটা বেগুন কেটে, সাথে একটা ইলিশ মাছ কেটে। এখন এতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে হাতে এটা মেখে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে এটা সাইড করে রেখে দিচ্ছি। চলে আসলাম চুলাতে, একটা পাতিল বসিয়ে দিলাম। এর মধ্যে নিয়ে নিচ্ছি হচ্ছে মুরগির মাংস, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর এটা হচ্ছে মাংসের মশলা, সাথে দিয়ে দেবো হচ্ছে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আর এইটা হচ্ছে আদা রসুন আর জিরা একসাথে পেস্ট করা, ফ্রোজেন ছিল, সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল। এখন খুব ভালো করে এটা মিশাতে হবে। মিশায়ে পরিমাণ মতো পানি দেবো, মানে পানিটা আমি একটু কমই দেব কষানোর জন্য। তো এই তো অল্প পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে এখন এটা ঢাকনা দিয়ে আমি রান্না করতে থাকবো যতক্ষণ না আমার কষানো হয়। আর কি রান্না করব এখনো বুঝতে পারছেন না, তাই তো? অপেক্ষা করেন, বুঝতে পারবেন। তো আমি টক দই দিতে ভুলে গেছিলাম। তো আমি দিয়ে দিচ্ছি কিছুটা টক দই, সাথে সামান্য চিনি। এই দুইটা জিনিস কিন্তু মাংসে দিলে অনেকটা টেস্ট বেড়ে যায়। তো দিয়ে দিলাম, দিয়ে আবারও মিশিয়ে আমি এইটা কষাতে থাকবো। তো ঝোল আস্তে আস্তে কমতেছে, আর এটা বারবার নাড়াচাড়া করতে হবে, কোনোভাবেই নিচে যাতে না লেগে যায়, তাহলে একদমই টেস্ট ভালো আসবে না। তো আমার দেখেন প্রায় কষানো হয়ে গেছে, একদমই ঝোল টেনে নিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা চাল আর ডাল। এখন বুঝতে পারছেন কি রান্না হবে? এইটা রান্না হবে হচ্ছে খিচুড়ি। তো এখন চাল ডালটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি ওই চুলাতে গরম পানি করে নিয়েছি, সেই গরম পানি এখন এর মধ্যে দিয়ে দিলাম। তো আপনাকে পরিমাণ মতো গরম পানি দিতে হবে, আমিও দিয়ে নিলাম। দিয়ে খুব ভালো করে চারিদিক থেকে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব বেশ কিছুক্ষণ ধরে। তো ফিরে আসছি আমি। তো এই তো এর মাঝে মধ্যে আপনাকে এসে বারবার একটু নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে খুব ভালোভাবে সম্পূর্ণ চালটা সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা মরিচ। যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা দিতে পারেন। আমি মরিচটা মাঝখান থেকে ভেঙে দিয়েছিলাম। দেখেন পানিটা কিন্তু প্রায় অনেক টেনে গেছে। এখন আরেকটু দমে রাখলেই আমার হয়ে যাবে, মানে একদম স্লো করে দিয়ে চুলাটা আমি কিছুক্ষণ রাখলে একদম সম্পূর্ণ আমার কমপ্লিট হয়ে যাবে। তো এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো। তো চারি সাইডটা দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ব্যাস রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের খিচুড়ি। কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছে। তো খিচুড়ি নামাই রাখলাম, এখন চলে আসলাম আবার আর একটা প্যান নিয়ে। ফ্রাই প্যান দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে সেই যে বেগুন আর ইলিশ মাছ আমি মেখে রাখছিলাম, সেইটা এক এক করে বসিয়ে দিলাম। তো সবগুলো বসিয়ে আমি এটা ভাজতে থাকবো। আর আমি একটু ঝটপট করা, মানে ঝটপট কাজ করা মানুষ, সেটা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো সব কিছু আমি এক এক করে উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে এটা ভাজতে হবে। মানে ধৈর্য ধরে যে অনেকক্ষণ একটা কাজ করব, এত ধৈর্য আমার নেই। আমি সবসময় মানে ঝটপট করতেই পছন্দ করি। তো এটা উল্টে দিয়েছে, দেখেন প্রায় আমার হয়ে আসছে। যেগুলো হয়ে আসছে সেগুলো আমি এক এক করে উঠিয়ে নেব। আর এইটাই হচ্ছে আমার ঝটপটের নমুনা। তো আমি দেখেন এক সাইড করে দিচ্ছি, দিয়ে এর মাঝে আবার মরিচ দিয়ে দিচ্ছি। মানে আমি এক একটা করে ভাজবো, উঠাই নেবো, আর একটা দেবো, এই ধৈর্য আমার নেই। আমি একটার মধ্যেই সব কমপ্লিট করি। তো এই তো মাছ ভাজা হয়ে গেছে, উঠাই নিলাম। এখন মরিচ আছে, এর পাশে আমি আবার পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেব। তো একই ফ্রাই প্যানের মধ্যে একটা করে উঠতেছে, একটা করে যাইতেছে। এটা হচ্ছে আমার ঝটপটের কাজ। আমি জানি না এত অধৈর্য কেন, যাই হোক। আসলে অনেকটা সময় লেগে যায় ভাবে আলাদা আলাদা ভাজতে, তো পাশাপাশি ভাজলে সমস্যা কোথায়। তো পেঁয়াজ মরিচটা এখন ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এখন এটা ইলিশ মাছ আর বেগুনের উপরে ছড়িয়ে দেব। তো তো অলরেডি দিয়ে দিয়েছি, দেখেন কতটা ইয়াম্মি ইয়াম্মি লাগতেছে। আর সাথে আমার স্বামীর হাতের স্পেশাল মরিচ ভর্তা
আর এই সেই মেন খিচুড়ি। তো কেমন হয়েছে আমার আজকের রান্না বান্নাটা? আমার প্লেটটা আমি অলরেডি সাজিয়ে নিয়েছি। সবাই কমেন্ট করে জানাবেন কেমন